আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পুতিন সহযোগিতা করছে ইরানকে, স্বীকার করে নিলেন ট্রাম্প। ট্রাম্প কি ইরানের মনোবল ভাঙতে এমন প্রচারণা চালাচ্ছেন? সমুদ্রের নিচে মাইন ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত, ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে গেল হরমুজ প্রণালী। ইরান যুদ্ধে জড়িয়ে গেছে রাশিয়া, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর চাঞ্চল্যকর দাবি। ইরানের কাছে হাইপারসনিক মিসাইল আছে, দিচ্ছে কে? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কর। পুতিন সহযোগিতা করছে ইরানকে, এমন একটি চাঞ্চল্যকর কথা সম্প্রতি স্বীকার করে নিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই একটিমাত্র মন্তব্য আন্তর্জাতিক ভূরাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে। কারণ আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ এবং বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি ফলো করেন, তারা খুব ভালো করেই জানেন যে আমেরিকা, রাশিয়া এবং ইরানের মধ্যকার সম্পর্ক কখনোই সরল অঙ্কের মতো ছিল না, বরং এটি সবসময়ই একটি জটিল সমীকরণের মধ্য দিয়ে এগিয়েছে। আর এই মুহূর্তে ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতার মুখ থেকে এমন একটি কথা বের হওয়া মানে হল বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন কোনো হিসাব নিকাশ শুরু হওয়া। প্রিয় দর্শক, বিষয়টি যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব যে গত কয়েক বছর ধরে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক বেশ মজবুত হয়েছে। বিশেষ করে যখন থেকে পশ্চিমা বিশ্ব এই দুই দেশের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ঠিক তখন থেকেই মস্কো এবং তেহরান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে, যা পশ্চিমাদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে এই বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসে মূলত বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক কূটনীতির দুর্বলতার দিকেই আঙুল তুলেছেন বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন। কারণ ট্রাম্প সবসময় দাবি করে এসেছেন যে তার শাসনামলে আমেরিকার শত্রুরা এতটা একজোট হওয়ার সাহস পায়নি। এখন প্রশ্ন হচ্ছে, পুতিন আসলে কিভাবে ইরানকে সহযোগিতা করছেন? বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাশিয়া শুধু ইরানকে অর্থনৈতিকভাবেই সাহায্য করছে না, বরং অত্যাধুনিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং মহাকাশ গবেষণার মতো সংবেদনশীল খাতগুলোতেও তেহরানকে সহযোগিতা করছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থানকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলছে। এর পাশাপাশি দুই দেশ নিজেদের মধ্যে বাণিজ্য করার ক্ষেত্রে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রা বা বিকল্প কোনো অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টাও চালিয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। ট্রাম্প কি ইরানের মনোবল ভাঙতে এমন প্রচারণা চালাচ্ছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সুদূর প্রসারে রাজনৈতিক কৌশল? এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কারণ আধুনিক বিশ্ব রাজনীতিতে সরাসরি অস্ত্রের লড়াইয়ের চেয়ে মনস্তাত্ত্বিক লড়াই বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে। ডোনাল্ড ট্রাম্প তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারে সবসময়ই আর্ট অব দ্য ডিল এবং প্রেশার ট্যাকটিক্স বা চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করে এসেছেন। আর এক্ষেত্রেও তিনি হয়তো ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং সাধারণ মানুষের মনে একটি ভীতি বা অনিশ্চয়তা তৈরি করার চেষ্টা করছেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে কোনো দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা অনেকাংশেই নির্ভর করে সেই দেশের মানুষের আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভাবমূর্তির ওপর। তাই ট্রাম্প যখন বারবার রাশিয়া এবং ইরানের জোটবদ্ধ হওয়ার কথা বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করছেন, তখন তিনি মূলত পশ্চিমা দেশগুলোকে ইরানের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করতে প্ররোচিত করছেন। এই ধরনের প্রচারণার একটি বড় উদ্দেশ্য হল ইরানের সাধারণ মানুষের মনে এই ধারণা তৈরি করা যে তাদের সরকার আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ একঘরে হয়ে পড়ছে এবং শুধুমাত্র রাশিয়ার মতো গুটি কয়েক দেশের উপর নির্ভর করে তাদের টিকে থাকতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের ভেতরেই এক ধরনের রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক প্যানিক সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, যখন কোনো দেশের বিরুদ্ধে বিশ্বমঞ্চে এই ধরনের জোরালো প্রচারণা চালানো হয়, তখন সেই দেশের শেয়ার বাজার, মুদ্রার মান এবং বৈদেশিক বিনিয়োগের উপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে। আর ট্রাম্প হয়তো ঠিক এই জায়গাতেই আঘাত করতে চাইছেন।
অন্যদিকে এই প্রচারণার মাধ্যমে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও একটি বার্তা দিচ্ছেন যে মস্কো এবং তেহরানের এই আতাত আমেরিকার নজর এড়িয়ে যাচ্ছে না। অনেকেই মনে করেন ট্রাম্প এই ধরনের কথা বলে মূলত ইরানের মিত্রদের মধ্যে এক ধরনের সন্দেহ বা অবিশ্বাসের বীজ বপন করতে চান, যাতে তারা মনে করে যে তাদের গোপন চুক্তিগুলো আর গোপন নেই। সমুদ্রের নিচে মাইন ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত, আর এর মাধ্যমেই কি ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দু হিসাবে হরমুজ প্রণালীকে বেছে নিচ্ছে? এই বিষয়টি বর্তমানে বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা ভূগোল এবং বিশ্ব বাণিজ্যের রুট সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা জানেন যে হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত একটি জলপথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বিশাল অংশ পারাপার হয়। তাই এই প্রণালীতে যদি সামান্যতম কোনো অস্থিরতা তৈরি হয়, তবে তার প্রভাব পুরো বিশ্বের অর্থনীতিতে গিয়ে পড়বে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ম্যাগাজিন এবং স্যাটেলাইট ইমেজের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ইরান এই হরমুজ প্রণালী এবং এর আশেপাশের সামুদ্রিক অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বহুগুণে বৃদ্ধি করেছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক সামুদ্রিক মাইন, অ্যান্টিশিপ মিসাইল এবং ফাস্ট অ্যাটাক স্পিডবোটের বিশাল বহর। প্রিয় দর্শক, আধুনিক নৌ প্রতিরক্ষা কৌশলে এই পদ্ধতিটিকে বলা হয় অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইল বা A2AD কৌশল, যার মূল লক্ষ্য হল শত্রুপক্ষকে একটি নির্দিষ্ট অঞ্চলে প্রবেশ করতে না দেওয়া বা প্রবেশ করলেও তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন করা। ইরান খুব ভালো করেই জানে যে প্রথাগত সামরিক শক্তিতে পশ্চিমা দেশগুলোর নৌবাহিনীর সাথে তারা হয়তো সরাসরি পেরে উঠবে না, তাই তারা এই ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল বেছে নিয়েছে, যেখানে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা মাইন এবং উপকূলীয় পাহাড়ের খাঁজে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে পশ্চিমা রণতরীগুলোর জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই কৌশলগত প্রস্তুতি শুধু যে সামরিক দিক থেকেই তাৎপর্যপূর্ণ তা নয়, বরং এটি ইরানের হাতে একটি মোক্ষম অর্থনৈতিক অস্ত্রও বটে, কারণ তারা যদি কোনোভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম রাতারাতি আকাশচুম্বী হয়ে যাবে, যা ইউরোপ এবং আমেরিকার অর্থনীতিতে মারাত্মক মূল্যস্ফীতি ডেকে আনবে। ইরান দ্বন্দ্বে জড়িয়ে গেছে রাশিয়া, এমন একটি চাঞ্চল্যকর দাবি সম্প্রতি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী, যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। এই দাবির পেছনের প্রেক্ষাপটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছিল যে ইরান বিভিন্নভাবে রাশিয়াকে সামরিক সরঞ্জাম এবং ড্রোন সরবরাহ করে সাহায্য করছে। কিন্তু এখন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে পুরো বিষয়টি যেন সম্পূর্ণ উল্টে গেল। অর্থাৎ এখন দাবি করা হচ্ছে যে রাশিয়া নিজেই সরাসরি ইরানের আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, আপনারা যদি বৈশ্বিক জোটবদ্ধতার বর্তমান চিত্রটি খেয়াল করেন, তাহলে দেখবেন যে বিশ্ব এখন খুব স্পষ্টভাবে কয়েকটি বলয়ে বিভক্ত হয়ে যাচ্ছে। আর ন্যাটো এবং পশ্চিমা মিত্রদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হল মস্কো এবং তেহরানের এই সামরিক একত্রীকরণ। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে দাবি করা হচ্ছে যে রাশিয়া শুধু ইরানকে কূটনৈতিক সমর্থনই দিচ্ছে না, বরং তারা মধ্যপ্রাচ্যে তাদের নিজস্ব সামরিক প্রযুক্তি, স্যাটেলাইট ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সাথে শেয়ার করছে, যা ওই অঞ্চলে পশ্চিমা দেশগুলোর সামরিক ঘাঁটির জন্য একটি বড় ধরনের হুমকি তৈরি করেছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত আছেন, তারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই বিনা স্বার্থে কাউকে সাহায্য করে না। এক্ষেত্রে রাশিয়ার প্রধান স্বার্থ হল তারা চায় মধ্যপ্রাচ্যে এমন একটি অস্থিরতা বা উত্তেজনাকর পরিস্থিতি বজায় থাকুক, যার ফলে আমেরিকার সম্পূর্ণ মনোযোগ এবং সামরিক বাজেট সেই দিকেই ব্যস্ত থাকে, আর এই সুযোগে রাশিয়া তাদের অন্যান্য ভূ-রাজনৈতিক লক্ষ্যগুলো হাসিল করে নিতে পারে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর এই চাঞ্চল্যকর দাবিটি এমন এক সময়ে এলো যখন পুরো ইউরোপ এমনিতেই একটি বড় ধরনের নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আর এখন যদি মধ্যপ্রাচ্যের মতো একটি স্পর্শকাতর অঞ্চলেও রাশিয়ার সরাসরি প্রভাব বিস্তার শুরু হয়, তবে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি অশনি সংকেত। ইরানের কাছে হাইপারসনিক মিসাইল আছে, এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের ঘুম হারাম হয়ে গেছে। আর সবার মনে এখন একটাই প্রশ্ন, এত উন্নত প্রযুক্তির অস্ত্র ইরানকে দিচ্ছে কে?
হাইপারসনিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের অস্ত্র যা শব্দের চেয়ে অন্তত 5 গুণ বা তার চেয়েও বেশি গতিতে অর্থাৎ ম্যাক 5 গতিতে ছুটতে পারে এবং এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি তার যাত্রাপথে নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম, যার ফলে বর্তমান বিশ্বের কোনো রাডার বা অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে একে ট্র্যাক করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব। প্রিয় দর্শক, আপনারা জেনে অবাক হবেন যে এই হাইপারসনিক প্রযুক্তি তৈরি করা এতটাই কঠিন যে বিশ্বের মাত্র হাতে গোনা 2-3টি পরাশক্তি দেশের কাছে এই মুহূর্তে এই প্রযুক্তি সম্পূর্ণরূপে কার্যকরী অবস্থায় রয়েছে। এখন একটি উন্নয়নশীল দেশ হিসেবে এবং বছরের পর বছর ধরে পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যে থেকে ইরান কিভাবে এমন একটি যুগান্তকারী অস্ত্র তৈরি করল তা সত্যি এক বিশাল রহস্য। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ইরান সম্পূর্ণ একাই এই প্রযুক্তি উদ্ভাবন করতে পারেনি, বরং তারা বাইরের কোনো উন্নত দেশের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য ব্লুপ্রিন্ট পেয়েছে। এক্ষেত্রে সন্দেহের তীর সবচেয়ে বেশি যাচ্ছে রাশিয়া এবং চীনের দিকে, কারণ এই দুটি দেশের সাথেই ইরানের অত্যন্ত গভীর কৌশলগত এবং সামরিক সম্পর্ক রয়েছে এবং এই দেশগুলোর কাছে হাইপারসনিক প্রযুক্তি আগে থেকেই মজুত রয়েছে। অনেকেই ধারণা করছেন যে হয়তো কোনো গোপন প্রযুক্তি হস্তান্তরের চুক্তির বিনিময়ে ইরান এই প্রযুক্তি হাতে পেয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্যকে রাতারাতি পরিবর্তন করে দিয়েছে। আপনারা একটু ভেবে দেখুন, ইরানের হাতে যদি সত্যি এমন অস্ত্র থাকে যাকে ঠেকানোর মতো কোনো ব্যবস্থা এই মুহূর্তে পৃথিবীতে নেই, তবে তা তাদের প্রতিবেশী দেশগুলো এবং ওই অঞ্চলে থাকা আন্তর্জাতিক নৌবহরগুলোর জন্য কতটা বিশাল একটি কৌশলগত হুমকি। এই একটিমাত্র প্রযুক্তি ইরানকে আলোচনার টেবিলে এক বিশাল ক্ষমতা এনে দিয়েছে, কারণ এখন চাইলেই কেউ তাদের ওপর সামরিক শক্তি প্রয়োগের কথা সহজে চিন্তা করতে পারবে না।